কথা বলতে আমি তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, যার কাছে আমার ক্ষমা চাওয়াটা প্রচণ্ড পরিমাণে জরুরি। ছবি দুটো এপাশে একটা এপাশে একটা দিয়ে দিতে পারি, কিন্তু তাও আমি দিলাম। পরের বার থেকে নেক্সট টাইম থেকে কোনো কথা বলার আগে না একবার ভেবেচিন্তে দেখবে যে কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম। বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো কি টাইটেল থেকে থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। আর আমার যে 0 to 500 সাবস্ক্রাইবার জার্নিটায় আমি এরকম একটা ক্যারেক্টার প্লে করছি, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো। তো আজকে সেই অবস্থায় একটা ব্লগ না, জাস্ট একটা কিছু মানে আমার যে ফ্যামিলি মেম্বার আছে তার মধ্যে কিছু 2 থেকে 3টে মানুষকে আমি নমস্কার জানাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, কারণ কি তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটা তাদের জন্য খালি। ঠিক আছে না, ওকে ভার চলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আর হ্যাঁ, ওরা কিন্তু এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? ওরা এটা একমাত্র ওদের জন্যই বানানো, ওরা দেখবে ভিডিওটা। ঠিকই দেখবে তো, নাকি স্কিপ করে চলে যাবে কোনটা? দেখো কিন্তু, তোমার জন্য কিন্তু ভিডিওটা। তো চলো আর না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। বিগত কয়েকদিন ধরে তাদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বারই বলছি, কারণ কি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তো তার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিগত কয়েকদিন ধরে আমাকে নিয়ে তাদের প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, প্রবলেম হচ্ছে কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, সবই বলবো এই ভিডিওর মধ্যে। প্রবলেমটা তেমন কিছুই না। তার আগে আমার যে হোলির ব্লগটাই যে আসছে এখানে ওটা গিয়ে আগে দেখো, ঠিক আছে? ওইটা নিয়েই মেন প্রবলেম। তো সত্যি কথা বলতে আমি কিন্তু ড্রিঙ্ক করি না, এই কথাটা কিন্তু উঠেছে। মানে বলতে চাইছি আমি এটাই, যে আমার যেই ফ্যামিলি মেম্বার, মানে আমার যে ইউটিউব ফ্যামিলি মেম্বারের মধ্যে কিছু সব বলছি না, কিছু পাবলিক আছে, তারাই আমাকে কমেন্ট করছে যে তুমি ড্রিঙ্ক করো, তুমি এই করো সেই করো। কিন্তু সত্যি কথা বলো, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি হেডস অফ জানাই। কারণ কি, তারা একমাত্র জানে আমি কেমন ধরনের ছেলে, ঠিক আছে? বিগত কয়েকদিন ধরে মেন টপিকে আসি। বিগত কয়েকদিন ধরে একটা হোলির যে ব্লগ আছে, ওই ব্লগ নিয়ে এখানে পাবে, এখানে দেখো লিঙ্ক, মানে এখানে যে শো হচ্ছে এখানে পাবে। তো এইখানে ওটা নিয়ে কিছু পাবলিক আছে যারা খুব হাই লেভেলের আর কি একটু মানে কথাবার্তা বলছে। তো এবার একটুখানি হাই লেভেলের কথাবার্তাগুলো যাবে, কেন যাবে, কী কারণে যাবে, সবই তোমরা দেখতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, প্রথমত আমি ভুল করেছি, আমি মানছি, ঠিক আছে? আমি ভুল করেছি, ভিডিওটা পোস্ট করে আমি ভুল করেছি। আর দিদি বা ভাই, তোমাকে বলছি, তোমাকে দেখো, তোমার জন্য আমার কাছে একটাই লাইন আছে, দেখো, যার মধ্যে জ্বলন বেশি তার মধ্যে ফলন কম, সেটা তুমি। बात तो सही है। আমি কিন্তু পারলে তোমার বা ভাই বা দিদি, তোমার দুজনকে নমস্কার জানাই। আমি পারলে তোমার ছবিটা এই পাশে একটা দিতে পারি, কিন্তু আর যদি দিও, তুমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে তো, নাকি বোরখা পরে ঘুরে বেড়াবে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে? এটা তোমার জন্যই জাস্ট ভিডিওটা, আদার্স কিছু না। তো এইটাই ছিল মেন কথা। হচ্ছে এই নিয়ে প্রবলেম, আমার নামে সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে এটা নিয়ে জাস্ট একটা বিস্তৃত ভিডিও। এটাই যে তোমরা দেখোনি, ঠিক আছে? তোমরা কিন্তু দেখোনি আমি কি করি না করি। সত্যি কথা বলতে আমি কেমন ধরনের ছেলে এটা একমাত্র আমার মা জানে, কারণ কি আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই, আমার মা বোন ছাড়া। সত্যি কথা বলতে আমার বাবা নেই, আমি পরিষ্কার কথা বলে দিলাম, কথা। তাহলে আমার বাবা কিন্তু প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতো, প্রচুর পরিমাণে। তাহলে কী হলো ব্যাপারটা, আমি কিন্তু তার জায়গাটাই রেখে দিলাম, তাই না? ঠিক তো? তাহলে আমি সেই জিনিসটা চাই না, ওর জন্য আমি সবার থেকে আলাদা থাকি। হ্যাঁ, তোমরা যে ভিডিওটা দেখেছো হোলির যে ব্লগটা, ওর মধ্যে আমার ঘরের প্রবলেমের জন্য আমি ঘরে চলে এসেছি, ওখানে আমি ছিলাম না, কারণ কি ওখানে আমার সন্তুদা ছিল। কারণ কি ওই জায়গাটা আমার ঠাম্মা ওখানেই থাকে আমার। তো বাই চান্স যদি ঠাম্মার কানে চলে যায় যে সাগর তুই এরকম করেছিস, তো তার কাছে আমি প্রচণ্ড পরিমাণে ছোটো হয়ে যাব। তো এটাই ছিল। আবার এটা নিয়ে উঠেছে অমুক তমুক এসে, তার মধ্যে ভিডিও পোস্ট করেছি। আর ভিডিও তো পোস্ট করেছি, কিন্তু এটা নিয়ে যে এত বড় একটা ইস্যু হয়ে যাবে সেটাই জানি না, মানে বুঝতে পারিনি। সত্যি কথা বলতে আমি তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, যার কাছে আমার ক্ষমা চাওয়াটা প্রচণ্ড পরিমাণে জরুরি, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমি সত্যি কথা বলতে, দেখো, সত্যি কথা বলতে ভুল, ঠিক আছে? ভুলের কোনো ক্ষমা নেই।
আমি এটা মানছি, তাই জন্য তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এখন আপনাকে আমি ভুল হয়ে গেছে, কারণ কি আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে মানে তোমাকে কথা দিচ্ছি যে এরকম কখনো নেক্সট টাইম কোনো ভুল হবে না, কারণ কি তাকে আমি কথা দিয়ে ফেলেছি। তাও তাও যেহেতু এই কথাটা আমার ভিডিওর জন্য হয়ে এসছে, তো সত্যি কথা বলতে তোমরা হচ্ছে আমার অডিয়েন্স, তোমাদেরকে আমার যখন ভালো দিন আসে তখন আমি ভালোটাও শেয়ার করি, খারাপটা আসলে খারাপটা তোমাকে শেয়ার করবো কিন্তু, তাই না? তো তাই এটাই তো এটাই ছিল আজকের বক্তব্য। কিন্তু সত্যি কথা বলতে এগুলো ঠিক না, কারণ কি লোক দিকে কখনো জাজ করতে নেই কে কেমন, ঠিক আছে? মানুষ কথার বুলি শুনে বোঝা যায় সে কতটা সম্মানীয়, কিন্তু তুমি তোমার অকাত দেখিয়ে দিলে, ঠিক আছে? তাই তোমাকে একটু হালকা করে ভিডিওর মধ্যে বলে দিলাম, সি ইউ নট ফর মাইন্ড। তো কি বলবো ভাই, আমি তো কি বলছি, যার মধ্যে জলন বেশি তার মধ্যে ফলন কম, সেটা হচ্ছে তুমি, দিদি বা ভাই। আমি জানি তুমি ভিডিওটা দেখবে, অবশ্যই তুমি ভিডিওটা দেখবে, তো তোমার জন্য এই ভিডিওটা ছিল। তুমি তোমার অকাতটা দেখিয়ে দিলে যে কে কেমন হতে পারে। এই যে তুমি বললে না যে বস্তিতে থাকে, ঠিক আছে, অমুক তমুক এই সেই, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি বাইরে বেরিয়ে তোমাকে কজন চেনে, কিন্তু আমি যদি বাইরে বেরোই আমাকে চেনার জন্য হাজারো মানুষ আছে। আর সবাই এটা মাথায় রাখবে, কারণ কি তুমি যেই কথাগুলো বলেছো, এই কথাগুলো প্রচুর পরিমাণে খারাপ কথা বলেছো, তুমি জেনে শুনে, তুমি কি জানো না পারো না, তুমি তাও এই কথাগুলো বলেছো। এই কথাগুলো বলাটা তুমি একটা, আমি মানছি তুমি বড় লোক, তাও কি হয়েছে ভাই, তোমার কপালে ছিল তাই তুমি বড় ঘরে জন্মেছো। আমি মিডিল ক্লাস ফ্যামিলির লোক, তাই আমি মিডিল ক্লাস থেকে বিট করতে করতে উঠছি। তাই এটা নিয়ে সমালোচনা করা ঠিক না, ঠিক আছে? আগে নিজেরটা দেখো, দেন তুমি আমাকে বলতে এসো, ঠিক আছে? তোমার জন্য আমি একটা কথাই বলবো, দেখো জীবনে কখনো ডিপ্রেস হয়েও না, পাস করো ইয়া ফেল। জীবনে কখনো ডিপ্রেস হয়েও না, পাস করো ইয়া ফেল। জীবন মানে এগিয়ে চলা, ওয়েস্ট করো না তেল। এটা জাস্ট তোমার জন্য ছিল, ঠিক আছে? জীবনে পাস করো ফেল করো সেটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু তেলটা ওয়েস্ট করো না। আর আমার যে আপনজন, আমার যে ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, তো তাদেরকে আমি লাভ ইউ। তারা ছিল বলে আজকে আমি এই কথাগুলো বলতে পেরেছি। আর হ্যাঁ, এই যে ভিডিওটা ছিল এটা জাস্ট তার জন্যই ছিল, আর কিছুই না। আমি কিন্তু পারলে ওনাদের ছবি দুটো এপাশে একটা দিয়ে দিতে পারি, কিন্তু তাও আমি দিলাম না, কারণ কি কথায় মানুষকে মারা যায়, ঠিক আছে? এটা কিন্তু, আর আমি জানি তুমি এই ভিডিওটা দেখবে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু পরের বার থেকে নেক্সট টাইম থেকে কোনো কথা বলার আগে না একবার ভেবেচিন্তে দেখবে যে কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিও, তাতে তোমার যায় আসে না। কিন্তু আমার যে ফ্যামিলি মেম্বার তাকে তো আমি ফেলতে পারি না, তাদের জন্যই এই ভিডিওটা বানানো। কারণ কি তুমি তোমার যেই অকাতটা দেখিয়ে দিলে, আমি এটা এই ভয়েসটা আমি রেখে দেবো, আমি ডিলিট করবো না। কারণ কি তোমার যে ইউটিউব ভিডিও নিয়ে তুমি কথাটা তুলেছো, তাই না? ইউটিউব ভিডিও নিয়ে তুমি কথাটা আমার তুলেছো, তাই জন্য তোমাকে একটু হালকা করে বললাম। আমি এটা তুমি রোস্ট নেবে না, এটা তোমাকে রোস্টও করিনি, কিছুই করিনি, জাস্ট কথার ভাষা তোমাকে বুঝিয়ে দিলাম যে সবাই কিন্তু একই ঘরে জন্মায় না। চলো, আজকের ভিডিও এই কথা হলো। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে কিন্তু এরকম করো না, ঠিক আছে? শুধরে যেও বাস। নেক্সট টাইম যদি এরকম যদি আমাকে নিয়ে সমালোচনা হয় তাহলে পার্ট 2 আসবে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমি একজনের কাছে ভুল করেছি, একজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ব্যাস। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো, টাটা।